পড়ছিল। তারপর জুলাই যোদ্ধারা সংসদের ভিতরে কিছু সংখ্যক কালকে রাত্রে থেকে ছিল। তারপর আমরা আরও কয়েকজন এখানে গেটের মধ্যে দাঁড়াইছিলাম, তখন পুলিশ আমাদের সাথে একটু মিসবিহেভ করে, কয়েকজন হাসাহাসি করে আমাদেরকে নিয়ে। হাসাহাসি করার কারণে আমরা গেট ধাক্কাধাক্কি করি। গেট ধাক্কা করার পরে গেট খুলে যায়। খুলে যাওয়ার পরে পুলিশ এসে আমাদেরকে মারধর করে এবং এখানে গুলি করে। আমার কাছে গুলির খোসা আছে, এই গাছের গোড়া আমি রেখে দিছি, আপনারা যদি প্রমাণ চান। তারপর আমাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নেওয়ার পরে আমার এই বাম হাতে অনেক আঘাত করছে, বাঁশ বাঁশ দিয়ে পিটাইয়া বাঁশ মানে জাজরা বানাই ফেলছে বাঁশটাকে। এরকম আমাদেরকে মারধর। থ্যাংক ইউ ভাইয়া। তারপরে এক ভাইয়ের হাত, আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, আমি জুলাই যোদ্ধা। আমি যাত্রাবাড়ি থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি। এই যে দেখছেন ফুটেজ, এইটা আমার সন্তান মিরাজের 5ই আগস্ট এই রক্ত দিয়েছিল কেন? আজকে এই দিনটা দেখার জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশে জুলাই 5ই আগস্ট, এই 5ই আগস্ট যখন নাকি ডাক্তার ইউনূস সাহেব সংসদ ভবনের ভিতরে জুলাই ঘোষণাপত্র প্রচার করেন, সেদিন আমরা প্রথম কাতারে ছিলাম। আজকে এই জুলাই ঘোষণাপত্র কাদের জন্য? শহীদ পরিবারের জন্য, যারা আজকে রক্ত দিয়ে গেল। এই রক্তর বিনিময়ে আজকে আপনারা বড় বড় মঞ্চে দাঁড়িয়ে এখানে কথা বলতে পারছেন। শহীদ গো, আপনারা ভিতরে গেট খুলে দিলেন, আপনাদের সিকিউরিটি আছে। শহীদ পরিবার, আহত পরিবার কে ছিল, কেন ভিতরে ঢুকায় আজকে আমাদের এই অসম্মানী করা হলো? আমি দেশের কাছে, জাতির কাছে, এই সংসদ আপনার পিছনে আছে, এই সংসদকে বলতে চাই, এই শহীদের রক্ত আজকে যারা যেভাবে আক্রমণ করলো, আপনারা সাংবাদিক ভাইরা বাবারা আমাদের কাতারে দাঁড়িয়ে আপনারা আজকে প্রশ্ন করেন, এই শহীদ মিরাজের বাবার সংগ্রামে আমাদের জুলাই শহীদের উপরে কেন আজকে পুলিশ লাঠিচার্জ করলো?